আজ কোথায় যাবেন? কাঁচামারি যাচ্ছি। মানে আজ সকাল থেকে কোথায় কোথায় গেলেন? এই স্মার্ট গ্রামে গেছিলাম, যেখানে ছেলেরা ঝালমুড়ি খেলো ভাইরা। মানে আপনি যেখানে ইচ্ছা রাস্তার পাশে সেখানে হ্যাঁ, আপনি সেখানে দাঁড়িয়ে পড়ি। তো আপনার কেমন বিক্রি হলো আজকে? আজকে ভালো বেচা কেনা হয়েছে। গ্রামের মধ্যে ঘুরে ঘুরে 550 টাকার মতো বেচা কেনা করছিলাম। এখন বিকেলবেলা সাতলা বেচা কেনা করবো। তো আমরা দেখছি আপনি দীর্ঘদিন ধরে এই পেশার সাথে নিয়োজিত, তো আপনার কেমন লাগে এই পেশা? খুব ভালো। সকালের আলো ফুটতেই যখন শহর গ্রামের মানুষেরা ব্যস্ত হয়ে পড়েন জীবনের দৌড়ে, ঠিক তখনই রাজীব নামে এক তরুণ তার ছোট্ট ভ্যান নিয়ে শুরু করেন দিনের লড়াই। এক হাতে জীবন আর এক হাতে জীবিকা। সকাল 9:30। রাজীব বাজারে এসেছে তার ঝালমুড়ির উপকরণ কিনতে। মুড়িছোলা, কাঁচা মরিচ, পেঁয়াজ সব কিছুই পরিমিত ও পরিপাটি, কারণ তিনি জানেন স্বাদে আছে তার ব্যবসায়ের সাফল্য। রাজীব শুধু একজন বিক্রেতাই নন, তিনি একজন চলমান গল্প। তার হাসিমাখা মুখ, শুদ্ধতা আর আন্তরিকতা অনেকের মুখে এনে দেয় হাসি। এত স্বাদ হবে কে? ভালো বেশি দিয়েছি, একদম কষি করে দিয়েছি। কয় টাকা প্যাকেট হবে? 10 টাকা। দিচ্ছি। এই ছেলেবেলে খাসা ধিন ধিন করে নাচছে। দোস্ত কয় টাকা হবে? 10 টাকা পার্সেল হবে। এই 10 টাকা 10 টাকা 10 টাকা। কি মজা! এত স্বাদ হবে এটা। এই যে ফুরিয়ে গেল। এই যে ফুরিয়ে গেল। এত স্বাদ হবে কে? না বাবু, ধরো দাও, প্যাকেটে দিয়ে নি বাবু। এই যে নেন, ধরো বাবু ধরো। দিন শেষে রাজীবের চোখে নেই কোনো ক্লান্তি, বরং আছে আত্মতৃপ্তি, কারণ তিনি জানেন তার শ্রমে তৈরি হচ্ছে শতমুখের হাসি। রাজীবের মতো প্রতিটি মানুষের গল্প আমাদের চারিপাশে ছড়িয়ে আছে, শুধু চোখ রাখতে হয় আর হৃদয় খুলে শুনতে হয়। এখন কোথায় যাচ্ছেন? শাকের দার ভিতরে যাচ্ছে। স্কুলে যাবেন? স্কুলে বেচেন আপনি? হ্যাঁ, স্কুলে যাচ্ছি।